তো আমাদের এই সাইডে হচ্ছে একটা নতুন মল হয়েছে, আজকে সেখানে আসছি। ওইটা কিন্তু অনেক সুন্দর। এই যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আবার একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো বিসমিল্লাহ বলে সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি, আর অনেক দিন পরে ব্লগ শেয়ার করছি। সত্যি বলতে একটু অসুস্থ ছিলাম, দ্বিতীয়ত হচ্ছে কাজের চাপ ছিল, সে সাথে কিন্তু প্রচণ্ড পরিমাণের গরম। তো এই গরমে আসলে ভয়েস দিয়ে ভিডিও এডিট করার প্রবলেম নাই, বাট ভয়েস দিতে গেলে অনেক প্রবলেম হয়ে যায়। কারণ হচ্ছে গরমের মধ্যে সব কিছু অফ করে তারপরে কিন্তু ভয়েসটা দিতে হয়। তো যার কারণে আসলে মানে অলসতা করে আমি আর ভিডিও এডিটও করিনি, এরপরে আপলোডও দেওয়া হয়নি। তো এদিক দিয়ে কিন্তু আমার ছেলে ভিডিও করে দিচ্ছে, সেজন্য এত নাড়াচাড়া হচ্ছে। ওকে বলছিলাম, ও পারে না, 3.5 বছরের বাচ্চা আর কি করবে। তো একটু করে বলছিলাম আর কি, আমার মামাকে একটু ভিডিওটা ধরো। তো এদিকে বছরের প্রথম পছন্দের ফলটা খাবো, রামবুটান, মানে হচ্ছে এটা একটা লিচুর মতো ফ্রুটস, আর হচ্ছে চেরি। আমাদের দেশে কিন্তু চেরি কখনো খাওয়া হয়নি। চেরি বলতে প্যাকেটের মধ্যে কতগুলোকে মানে মিষ্টির আকারে শুকিয়ে আর কি সেল করে, যেগুলো কিনা আমরা ডেকোরেশন করলে দিই, বাট এটা খেতে অতটা ভালো লাগে না। তো এগুলো কিন্তু ফ্রেশ চেরি। আমি এখন জানি না দেশে পাওয়া যায় কিনা, বাট আমার কাছে খেতে অসম্ভব ভালো লাগে। সেই সাথে লিচু যেটা দেখতে পেলেন, মানে রামবুটান, আমি লিচুও বলি আবার, যেহেতু এটা খেতে লিচুর মতো। তো এটা খেতে কিন্তু অনেক মজা, বাট ভেতরে যে লিচির বিচিটা আছে সেটার থেকে উপরে একটা প্রলেপ উঠে আসে, যার কারণে খাওয়ার সময় একটু ভেতরের স্কিনটা ফেলতে হয় আর কি, লিচুটাকে কেটে কেটে। আর এই পাশে দুপুরবেলা খাবার দাবার খেয়ে সন্ধ্যাবেলায় চলে আসলাম। দুপুরে রান্না করেছিলাম হচ্ছে ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন ফ্রাই, সেটা আর সেভাবে দেখাইলাম না আর কি। তো সাথে কিন্তু আজকে খুবই সুন্দর শপিং ব্লগ শেয়ার করব, আশা করি ভালো লাগবে। সবাইকে অনুরোধ করব পুরো ভিডিও জুড়ে সাথে থাকার জন্য। তো এ পাশে বিকালবেলা চলে আসলাম মজার একটা পাস্তা রেসিপি শেয়ার করতে, আশা করি ভালো লাগবে। তো একজন এক এক রকম করে রান্না করে, আমি আমার মতো করে রান্নাটা করছি। আর আমি এদিক দিয়ে কিন্তু প্রথমেই ঘি দিয়ে ক্রিমটা তৈরি করেছিলাম, কারণ আমার হাতের কাছে যেহেতু বাটারটা ছিল না সেজন্য। তো সবার হাতের কাছে কিন্তু সবসময় বাটার থাকে না, ঘিটা কিন্তু সবার বাসায় থাকে, বাট বাটার সবসময় পাওয়া যায় না। তো চাইলে এভাবে করে তৈরি করে নিতে পারেন। আমার পরে বাটারটা নিয়ে আসছিল, আমি পরে অ্যাড করেছি। আপনারা বাটারের পরিবর্তে ঘি অ্যাড করলেও হবে। প্রথমে আমি ঘি দিয়ে, আমার হাতের কাছে ময়দাটাও ছিল না, তাই আমি ক্রিমটা এভাবে করে তৈরি করেছি। তো প্রথমে ঘি দিয়েছি, এরপরে 1 টেবিল চামচ আর হচ্ছে 1 চা চামচ মতো ময়দা ছিল আমার, সেগুলো দিয়ে ভেজে নিয়েছি। আপনারা চাইলে ডিরেক্টলি ময়দা দিয়েও করে নিতে পারেন। এরপরে কিন্তু আমি দুধ অ্যাড করে দিয়েছি, লিকুইড মিল্ক। এরপর এগুলোকে নেড়ে চেড়ে হালকা একটু ঘন করে নিয়েছি। তো ময়দার পরিমাণটা বেশি দিলে কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়ার কোনো প্রয়োজন নাই। তা আমি এখানে দুধ দিয়েছিলাম আর অল্প দুধ রেখে দিয়েছি, সেখানের মধ্যে কিন্তু আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। আমি যতটুকু দুধ নিয়েছি আর কি সে পরিমাণ অনুযায়ী অ্যাড করেছি। তো এরপরে আমি যে রান্না করা দুধটা রেখেছিলাম, মানে রান্না হচ্ছে, সেটার মধ্যে কিন্তু আমি অ্যাড করে দিয়েছি কর্নফ্লাওয়ারটা। তারপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ঘন করে নিয়েছি। ঘন হয়ে যাওয়ার পরে সেখানে আমি মজারেলা চিজ আর হচ্ছে স্লাইস চিজটা দিয়ে দিয়েছি। তো এখন আসি, অনেকের প্রশ্ন বলতে পারেন বা যে আপু আপনি তো মজারেলা চিজ দিয়েছেন বা স্লাইস চিজ দিয়েছেন, আমাদের দেশে তো এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না। সেটা আসলে আমি জানি, আর প্রাইসও কিন্তু অনেক বেশি পড়ে যায়। তো আপনারা চাইলে কিন্তু জাস্ট ময়দার পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, সেই সাথে একটু পাউডার মিল্ক অ্যাড করবেন। এতে করে কিন্তু কোনো প্রকার ক্রিম, মজারেলা চিজ কিছুই ইউজ করতে হবে না, তাহলে দুধের ফ্লেভারটা চলে আসবে। আর ময়দা দিয়ে করলে কিন্তু এমনিতে ঘনটা হয়ে যাবে ময়দার পরিমাণটা বাড়িয়ে দিলে। তো এই পাশে আমি ক্রিমটা নামিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি প্যান বসিয়ে দিয়ে প্রথমে আমি বাটার দিয়েছি, এরপরে পেঁয়াজকে চপ করে দিয়েছি, সাথে কিছু কাঁচামরিচ, এরপর হালকা একটু লবণ দিয়ে নরম করে তারপর কিন্তু আমি আদা আর হচ্ছে রসুন অল্প অল্প করে দিয়েছি পেস্ট।
সাথে রসুনকে গ্রেট করেও দিয়েছি, খুবই অল্প পরিমাণের। তো রসুন আসলে চপ করে দিলে ভালো হয় খেতে, আমার যে চপারটা ছিল সেটা পাচ্ছিলাম না, আর ছুরি দিয়ে করতে গেলে অনেকটা সময় লেগে যায় চপ, তো যার কারণে গ্রেট করে দিয়েছিলাম। এরপরে আমি এগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে চিকেন দিয়ে কষিয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু আমি অ্যাড করেছিলাম হচ্ছে কিছু মশলা, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদে ম্যাজিক মশলা, গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। তো এগুলো দিয়ে তারপরে কিন্তু আমি ক্রিমটা দিয়ে এরপরে পাস্তা দিয়ে দিয়েছি, আর পাস্তাটা আগে থেকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। তো পাস্তাটা দিয়ে সাথে কিছুটা অরিগ্যানো দিয়েছি, এটাও অপশনাল। এরপরে নেড়ে চেড়ে আমি নামিয়ে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি বা একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ক্রিম যেভাবে করে নিয়েছি সব কিছু দিয়ে সেভাবে খেতে পারেন, আবার চাইলে আমার মতো করে বেক করে নিতে পারেন। তো আমার বড় ওভেনটা নষ্ট হয়ে গেছে, ছোটোটা বের করব আবার সেটাতে দিব, অনেক ঝামেলা মনে হয়েছে, সেজন্য আমি এভাবে করে বেক করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো পাত্রে নিতে পারেন যেটা দিয়ে কিনা চুলায় বেক করা যায়, মানে চুলার মধ্যে আমরা যেভাবে কেক বেক করি পানি টানি ছাড়া সেভাবে করে বেক করে নিতে পারবেন। তাহলে কিন্তু মজারেলা চিজটা মেল্ট হয়ে যাবে, যদি হাতের কাছে মজারেলা চিজ থাকে আর কি। আর না থাকলে ডিরেক্টলি ক্রিমের মধ্যে মিক্স করে খেতে পারেন, যে ক্রিমটা তৈরি করেছি সেটা দিয়ে আর কি। আমার হাজব্যান্ড এভাবে খেতে বেশি পছন্দ করে, সেজন্য আমি একটু বেক করে নিয়েছি মজারেলা চিজ দিয়ে, আমার কাছেও এভাবে ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটাকে বেক করছি। এভাবে কিন্তু চাইনিজরা করতে দেখেছি, সেজন্য আমিও করে নিয়েছি, আমার ইচ্ছে হচ্ছিল এভাবে করে একবার খেয়ে দেখবো, সেজন্য এভাবে করে নেওয়া। আমাদের দেশে কিন্তু এখন ছোট ছোট সিলিন্ডার মানে বোতল আর কি, এগুলো নর্মাল যে কোনো কোথাও ট্রাভেল চুলা বলতে পারেন এগুলোকে, সেগুলোর সাথে এই ইয়াগুলো কেনা পাওয়া যায়। আর উপরেটা হচ্ছে একটা এক্সট্রা মুখ, তো সেটা দিয়ে গ্যাস বের হয়, সেটা জাস্ট ওপেন করে দিলে গ্যাসটা বের হয় উপরের দিকে, এভাবে করে পুড়ে পুড়ে কিন্তু বেক করা হয়ে যায়। তো যাই হোক, অনেকে ভাবতে পারে যে আমরা ক্যামেরার মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাই, খারাপ কিছু হয়তো বা আমাদের সাথে নাও হতে পারে, বাট দেখেন আমাদের সাথেও কিন্তু অনেক কিছু হয়ে থাকে, আমরাও কিন্তু অনেক কাজ করি, উল্টো ভিডিও করতে গেলে কাজটা কিন্তু আরও বেশি সময় লেগে যায়। তবুও এটা হচ্ছে একটা শখের জায়গা, ভালো লাগার জায়গা, সেজন্যই কিন্তু করা ব্লগিং। তো যাই হোক, এদিকে আমি ফ্রিজের পাশে গিয়েছিলাম, ছেলেও আমার পেছনে পেছনে গিয়ে 5-6টা ডিম ভেঙে ফেলেছে, কি আর করা, ক্লিন করছি আর কি। তো এপাশে পুরনো কথাটা বলে ফেলি, যারা যারা নতুন আজকে চ্যানেলটা ভিজিট করছেন তারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে পারেন। আর যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সে সাথে সবাইকে অনুরোধ করব লাইক না করলে প্লিজ একটি লাইক করে দেওয়ার জন্য, আর সাথে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগলো। তো সন্ধ্যাবেলায় গিয়েছিলাম মার্কেটে শপিং করতে, এদিক দিয়ে আমি রিয়েল ভয়েস রেখেছি। তো আমাদের এই সাইডে হচ্ছে একটা নতুন মল হয়েছে, আজকে সেখানে আসছি, অনেক সুন্দর সুন্দর। এটা কিন্তু এখন উদ্বোধন করে নাই, বাট মানুষ আসতেছে, পড়ে গেছে ধরতে গিয়ে একটু ঠাসাঠাসি করে রাখছে, সেজন্য। এবু এদিক থেকে সরে যাও বাবা। এগুলা কি পেয়ারা মনে হচ্ছে। গাছগুলো অনেক সুন্দর। এখনো উদ্বোধনও হয় নাই, কিন্তু আমি দেখি আস্তে আস্তে এখান থেকে নিয়ে যাব। দেখ, একটা জিনিস ভালোই হয়েছে, এরকম ডিসকাউন্ট মার্কেট আমাদের এই পাশে ছিল অল্প স্বল্প, এখানে প্রাইস এখনো দেখি নাই, মোটে আসলাম, দেখা যাক। ভ্যারাইটি ভালোই লাগছে। ছবির ফ্রেম, ওইটা কিন্তু অনেক সুন্দর। এই যে
নাও নিলে অনেক কিছুই উঠছে ঠিক আমরা শারজা দুবাই ওখানে যেরকম যাই সেরকমই সব ধরনের পণ্য এখানে আছে সব ধরনের ভ্যারাইটি যাক একটা জিনিস ভালোই হয়েছে এখন আর দূরে যাইতে হবে না আমার থেকে কোনো জিনিস লাগলে এখান থেকে নিয়ে নিতে পারবো না এখানে হচ্ছে সবগুলো ব্ল্যাঙ্কেট টলি কালেকশন আস্তে আস্তে তুলতেছে মোটামুটি এখনও অনেক কালেকশন তুলছে খারাপ না যে না সব বেলুন দড়িও না বাবা এই টলিটা অনেক সুন্দর এভাবে করো এ পাশে নাইস টলি এতগুলো টলির মধ্যে এটাই সুন্দর বেশি হ্যাঁ স্মলের মধ্যে লকও আছে আবার এই যে এটা হচ্ছে আপায়া এখানে বিভিন্ন কালারের আছে ব্ল্যাক আর হচ্ছে ইয়া কালার এটা সুন্দর কিন্তু আমার কাছে মনে হচ্ছে না এটা আমার সাইজের বাচ্চাদের কালেকশন এই যে এই কাপড়টা আমার কাছে বেশি সুন্দর লাগছে বাট আমার কাছে মেয়ে নাই আমার কাছে ছেলে ইয়েলো কালারটা জানানোর জন্য বাচ্চাদের কাপড়ের ইয়া কালেকশন ভালোই দেখতেছি খারাপ না ওই ইয়েলো কালার টি শার্টটা দেখো হ্যাঁ এর পাশে বাচ্চাদের পাঞ্জাবির সাথে পরার জন্য প্যান্ট বিভিন্ন সাইজের আছে এই যে এটা আমার কাছে আবার বেশি ভালো লাগছে কারণ এগুলো গেঞ্জির কাপড়ের তো সুতির গেঞ্জির না সুতির কাপড়ের মধ্যে ভালোই বাচ্চাদের কাপড়ের ইয়াগুলো ঠিক আছে মোটামুটি সবগুলোই ভালো লাগছে আমার কাছে জিন্স প্যান্ট আছে বেবিদের প্যান্ট একদম ছোট বেবি থেকে শুরু করে এই যে আবার ছোট বড় সবার প্রাইস কিন্তু সেম এই যে 29 টাকা স্কার্টের কালেকশন সুন্দর সুন্দরও কালেকশন আবার প্রাইসও আমার কাছে বেশি লাগতেছে কমও না এটা আবাইয়ের সিস্টেমে কটনের উপরে হ্যাঁ বাবা আসতেছি এখানে অনেকগুলো হিজাবের ওড়না আছে এগুলো হচ্ছে ফ্লাওয়ার টপ মনে হচ্ছে না একদম গার্লিকের মতো দেখতে হচ্ছে সবগুলা ইয়ার আইটেম আর হচ্ছে সুগন্ধের বাহার কি জিনিস এগুলো হচ্ছে সবগুলো বাতের প্লেট কুকারিস আইটেমের সেট তো উপর থেকে ঘুরে টুরে যখন কিনা এদিকে নিচে আসছি তখন কিন্তু একটা লোক বলছিল ভিডিও নাকি অ্যালাউ নাই সেজন্য আর করিনি আর ভিডিও অনেক বড় হয়ে গেছে যাই হোক আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন টাটা আল্লাহ হাফেজ